নমস্কার, জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের আলোচ্য বিষয় হয়েছে একজন মহাজ্ঞানী কীর্তনিয়া, যার নাম প্রদীপ পাল মহাশয়। তাকে আমি লম্পট বলে সম্বোধন করলাম। প্রদীপ পাল একজন লম্পট, মহা লম্পট। এবার হয়তো প্রদীপ পালের ভক্তরা আমাকে খারাপ পাবে, আমাকে কমেন্ট বক্সে গালিগালাজ পারবে, কিন্তু গালিগালাজ পেয়ে লাভ নেই বন্ধু। আমি আবারও বলছি, প্রদীপ পাল একজন মহা লম্পট। কারণ আমি প্রদীপ পালকে লম্পট বলে কোনো অসম্মান করিনি, আমি তো প্রদীপ পালকে প্রশংসা করছি। কারণ লম্পট শব্দের অর্থ কি জানেন আপনারা? লম্পট শব্দের অর্থ আমি কি আর বলি, প্রদীপ পালের মুখের থেকে শুনুন লম্পট শব্দের অর্থ। কিছু মনে করবেন না, ভগবান কিন্তু লম্পট। আমি প্রদীপ পাল বলছি, ভগবান লম্পট। আপনারা বলবেন আপনি কীর্তন করছেন, আপনি লম্পট বললেন কেন? লম্পটের মানে আছে কিন্তু। ভগবান লম্পট মানে কি? লম মানে কাম, পট মানে দমন। যিনি কাম দমনকারী তিনি হচ্ছেন গোবিন্দ। এবার তো দেখতে পেরেছেন, লম শব্দের অর্থ হয়েছে কাম এবং পট শব্দের অর্থ হয়েছে দমন। তো প্রদীপ পাল একজন কাম দমনকারী লম্পট। প্রদীপ পাল ভগবানকেও বলেছে ভগবান হয়েছে লম্পট। কিছু মনে করবেন না, ভগবান কিন্তু লম্পট। তো এবার হয়তো আপনারা আমাকে আর খারাপ পাবেন না, কারণ প্রদীপ পাল বলেছেন লম্পট শব্দের অর্থ হয়েছে কাম দমন, প্রশংসনীয় শব্দ। তো এবার আমি যদি প্রদীপ পালের ভক্তদের বলি আপনারা লম্পট, তো আপনারা হয়তো খুশিতে উৎফুল্লিত হয়ে উঠবেন, তাই না? তো ঠিক আছে, এবার আমরা দেখে নেই লম্পট শব্দের অর্থ কি। আমরা গুগলে সার্চ করব ইংলিশ এবং বাংলা ডিকশনারিতে লম্পট শব্দের অর্থ কি হয়। তো দেখুন, হরি বল হরি বল হরি বল। তো এবার আপনারা তো দেখতেই পেয়েছেন গুগল বাংলা ডিকশনারিতে কি লেখা আছে। লম্পট শব্দের অর্থ হয়েছে চরিত্রহীন, কামুক এবং অনেক খারাপ। তো এবার দেখুন প্রদীপ পাল মহাশয় কি সূত্র ধরে কীর্তন করছে এবং আপনারা তার কত বড় ভক্ত। তো যাই হোক, ভক্ত যারই হন না কেন, কিন্তু একটু সত্যি মিথ্যাটা যাচ করে নেবেন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, হরে কৃষ্ণ। আপনারা বুঝতে পেরেছেন নাকি?